গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। রিয়া অ্যান্ড ঋতিকার নতুন একটা ব্লগ করেছে। অনেক অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। চলে এলাম বলছেন আরও একটা নতুন একটা সুন্দর একটা ভালো ভিডিও নিয়ে। তো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থেকো, স্কিপ করো না। আর আমার নতুন একটা ব্লগ ভিডিওতে পদে প্রণাম ও চলে যায় অনেক অনেক ভালোবাসে। তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখতে পাচ্ছি সকাল সকাল উঠে পড়েছি। আর ওঠার পর দেখো আমি মেয়ে নিয়ে এখন বসে আছি। যেহেতু ওর প্রত্যেক দিনের রুটিন 2টো কি 3টের সময় উঠবেই। তো ওকে ওঠানোর পরে কিছু খাই দিলাম, মানে কিছু বলতে একটু খাই দিলাম। দুধ খাওয়ানোর পরে আমি ওখানে বসে আছি, ওর সাথে গল্প করছিলাম। তো কী গল্প করছি তোমার সাথে শেয়ার করবো। আর আমার পাখাপুরি এখন কত দুষ্ট হয়েছে সেটাও শেয়ার করছি। দেখতে থাকো আর সঙ্গে থাকো। কি হয়েছে বাবা? বাবা কই? বাবা কি হলো? কি হলো যে ঘুমনে হাসি নেই, হাসি নেই, হাসি নেই? হাত ধরতে হবে, হাত ধরতে হবে। ধরবে ধরবে, হাত ধরবে। তুমি কি খাচ্ছ? ডাটা? ডাটা খাচ্ছ? কি গো, তুমি কি খাচ্ছ? ডাটা খাচ্ছ? তো দেখতেই পেলে কী কী গল্প করলাম ওর সাথে। আর ও যেহেতু ফোন দেখতে প্রচণ্ড ভালোবাসে, ওকে ফোন দেখতে দিই না, তবুও ফোন দেখলে না একভাবে এক মিনিটে তাকিয়ে থাকে। দেখতেই পেলে কত দুষ্টুমি করছিলো আর ফোনে এবার কীভাবে তাকিয়েছিলো আর অনেক দুষ্টু করলো। তো করার পরে দেখো ওকে চলো একটু মুখটা ফ্রেশ করে দিই। আর এদিকে দেখো মুখটুক মুছে দিয়ে সুন্দর করে টিপ পরিয়ে দিয়েছি, সাজুগুজু করে দিয়েছি সকাল সকাল। তো সাজুগুজু করার পর দেখতে পাচ্ছ কী বলছে তোমার সাথে শেয়ার করি। বেরু যাবে? বেরু আজকে বেরু যাবে তুমি আমার সাথে? কোথায় বেরু যাবে? কোথায় বেরিয়ে যাবে? কিছুক্ষণ খেলার পরে দেখো ঘুমিয়ে পড়েছে। আর আমি তারপর তার মধ্যে চটজলদি করে মুখটা ধুয়ে নিলাম। এক হাত দিয়ে ফোনটা ধরছিলাম আর এক হাত দিয়ে ভিডিওটা করছিলাম, তো তার জন্য। আর তারপর দেখো আমি মুখটুক মানে ধুয়ে খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গেছি, কারণ আজকে যাব একটা জায়গায়। কোথায় যাব জানতে হবে, পুরোটা দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে। খুব সুন্দর ভিডিওটা আসতে চলেছে। আর তারপর দেখো শুয়েছি, রেডি হয়ে গেছে আর পুচুগুলোকে রেডি করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দুজনে মিলে আমরা খুব হাসি ঠাট্টা করছিলাম। তারপর দেখো কান্না করছিল, তারপর ওকে একটু খাই দাই নিলাম, নেওয়ার পরে তারপর আমরা একটু বেরিয়ে পড়বো। আর এই যে দেখো মা হলো যাবো, তাদের ভাড়া পয়সা নিচ্ছিলো। আর এদিকে ছেলে অকাজ করে দিয়েছে, বিজলিটা ভেঙে দিয়েছে। আর সোনা কাজ ছিল, তারপর সোনাকে খাই দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়ানোর পর ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের সাথে যাবে, তো তার জন্য। আর তারপর ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়বো। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী উদ্দেশ্যে যাচ্ছি, পুরোটা দেখতে হবে, সঙ্গে থাকতে হবে, তবেই বুঝতে পারবে। তারপর ফাইনালি দেখতে পাচ্ছ আমি পুজো বুড়ি, সুরজি, পুচু ছেলে, মা বেরিয়ে পড়েছি। খালি সোনাকে নিয়ে নিই, কারণ সোনা যেহেতু এক্সাম চলছে তার জন্য ওকে আমি স্কুলে রেখে যাচ্ছি, ওকে নিয়ে যাব না। আর দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি। আর হেঁটে যাচ্ছে, আর যা প্রচণ্ড পরিমাণে রোদ পড়েছে এখন, তো কষ্ট হচ্ছিলো বলার মতন না, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। তো তার জন্য দেখো পুচকু বুড়ি দেখো ছাতার নিচে কৃষ্ণ ঠাম্মা কোলে করে যাচ্ছিলো, খুবই মজা হচ্ছিলো। আর দেখো সব দিকে ড্যাবড্যাব পোতাকি থেকে সব দেখছিলো। আর আমি মানে শুরুছি আর পুচু ছেলে হেঁটে যাচ্ছিলাম পিছন দিয়ে আর গল্প করছিলাম। তারপর দেখতে পাচ্ছ ফাইনালি কেরালা চলে এসেছি, গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম। আর ও ঠাকুমা কথা বলছিলো, এবার দেখো কীভাবে হাসছিল ও, আর কত খুশি ছিল আর কত সুন্দর কথা বলছিল, মানে কথা বলার চেষ্টা করছে, যেটুকু পাচ্ছে সেটুকু কথা বলছে। আর দেখো হাসিটা কিরকম দিল ঠাকুমাকে দেখে। আর এদিকে দেখো ফাইনালি গাড়ি চলে এসছে, তার জন্য আমরা এখানে চলে যাচ্ছি এগিয়ে। টোটোয় উঠে পড়েছে, দেখতে পাচ্ছ। আর আমার পাকা বুড়ি দেখো কীভাবে মুখটা ঢেকে বসে আছে। এই দেখো দেখতে পাচ্ছ কত দুষ্টুমি করে মুখটা ঢেকে বসে আছে আমাদের পাকা বুড়ি। পুরো সারা রাস্তাটা এইভাবে ও গেছিলো, এত মানে বুদ্ধি সে বলার মতো না ওর এইটুকু মানুষের। তো ফাইনালি দেখতে দেখতে অনেকটা মগরা চলে এসছে, আর কিছুটা দূর গেলেই হয়ে যাবে। সব কিছু দেখছিলো আর কথা বলছিলো। যে বলছিল বুনু কেন ঘুমিয়ে পড়েছে। আর চারিদিকে দেখো প্রকৃতি কী সুন্দর সবুজ সবুজ লাগছে। আর ওয়েদারটা না আজকে মানে খুব গরমও না খুব ঠান্ডা না, খুবই ভালো লাগছিলো দেখতে। মানে রোদ উঠেছিলো কিন্তু হট করে আবার রোদটা কমে গেল। আর মগরা এখানে একটু জ্যাম ছিল বলে একটু লেট হয়ে যেতে যেতে তারপর ফাইনালি কিছুটা দূর চলেও আসলাম। এই সকাল টাইমটা প্রচুর জ্যাম হয় মগরাতে। আর ফাইনালি জ্যাম কাটিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর একটু আসলাম জুয়েলার্সের দোকানে কিছু জিনিস নেওয়ার জন্য। তো কী কী নেবো সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করবো, মানে নেক্সট ভিডিওতে শেয়ার করবো, এখন শেয়ার করতে পারছি না।
তো ওইদিকে মারাও জিনিস নিচ্ছিলো, আমিও দেখছিলাম আর কিছু কথা বলছিলাম। আর তারপর ফাইনালি নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা আবার টোটোয় উঠে পড়েছি, কারণ যাবো আমাকে ত্রিবেণীতে। তো ত্রিবেণীতে কী উদ্দেশ্যে যাচ্ছি, কেন যাচ্ছি জানতে হলে পুরোটা দেখো, সঙ্গে থাকো, স্কিপ করলে চলবে না। মোটে সাপোর্ট করো, পাশে থাকো আর পুরোটা দেখো। আর তারপর আমার কোল দিয়ে মার করে দিয়ে দিয়েছি, যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম, হাতটা ধরে গেছিলো, অনেকক্ষণ আমি রেখেছিলাম তো তার জন্য। আর সুরজ পুচকে লেগে এই সাইডে বসে আছে। আর আমার ত্রিবেণীতে প্রায় চলেই এসেছি, দেখতেই পাচ্ছ। আর দেখো রোদটা যেহেতু কমেছিল, আবার সেই রোদটা দেখো উঠে গেছে। এত কষ্ট হচ্ছে গরমে সে বলার মতন না, কিন্তু কী করবো, চলে এসেছি গঙ্গার পাড়ে। আর দেখো মা গঙ্গার একটা ঠাকুর এখানে মূর্তি আছে। তো সবার প্রথমে মা গেল গঙ্গা স্নান করতে, তারপরে আমি আর পুচুর ছেলে আর সুরুচি যাব, আর সোনাকে বাড়িতেই গঙ্গা স্নান করিয়ে নেব। দুটো কারণে এসেছি, একটা উদ্দেশ্যে দুটো উদ্দেশ্যে আমি গঙ্গা স্নান করতে এসেছি। এক হলো আমার মেয়ের যেহেতু আতর উঠেছিল, এতদিন গঙ্গা স্নান করা হয়নি, তো তার জন্য। আর 2 নম্বর হলো, তোমরা সকলেই জানো যে আমাদের চৈত মাসে প্রথম অমাবস্যায় কালী পুজো হয়, তো তার জন্য আমরা গঙ্গা স্নান করতে চলে এসেছি। আর সব প্রথমে মা গঙ্গা স্নান করতে যাবে, তারপর আমরা যাব, কারণ ছোটোটাকে ধরবে আর ছোটোটাকে বাড়িতে গঙ্গা স্নান করাবো। এখানে তো করানো সম্ভব না, আর হচ্ছে ঠান্ডা লেগে যাবে, এখন ঠান্ডা কোনোদিন চান করেনি, তো তার জন্য। তো মা দিকে চান করতে চলে গেছে। এখানে দেখো মা গঙ্গা রয়েছে, আর এখানে সুরুচি পুজো গঙ্গা ঠাকুর ওখানে পয়সা দিয়ে আসলো আর সিঁদুর পরিয়ে আসলো। আমাদের চান করা কমপ্লিট হয়েছে, দেখতেই পাচ্ছ, কারণ সোনাকেও দিয়ে দিলাম একটু সিঁদুরের ফোঁটা। আর আমি দেখো এসেছিলাম কত সুন্দরভাবে সেজে, আর যাচ্ছি পাগলের মতন, মানে কী করবো, না চিরুনি না আয়না কিচ্ছু আনিনি, গঙ্গা স্নান করেছি ধূপ দিয়ে, তো বুঝতে পারছো মাথাটাও এলোমেলো হবে, খালি মায়ের একটু সিঁদুর কপালে পরে নিয়েছিলাম, এইটুকুই যা। আর তারপরে দেখো এখানে টোটো আবার উঠে পড়েছি, আর আমরা চলে যাবো এখন বাড়িতে। আর পুচু ছেলে আর সুরুচি চলে যাবে ওর বাপের বাড়িতে, কিছু উদ্দেশ্যে কিছু কারণে এসছে, তো তার জন্য। তো আমরা এখানে একা একাই হয়ে যাবো, দুজন দুদিকে চলে যাব, বুঝতে পারছো। বাড়ি এসেছি পড়েছি ফাইনালি। আর বাড়ি আসার পর দেখতে পাচ্ছ পুচু বুড়িকে খাওয়াচ্ছিলাম, খাওয়া দাওয়ানো কমপ্লিট করার পরে চলো আমিও চটচড়ি খেয়ে দিয়ে নিই, কারণ যেহেতু এখন ঘুমোচ্ছে। তা মাছের ঝোল রান্না করেছিল, ওখানে মাছের মাথা দিয়ে কী রান্না করেছিলো, আর ফুলকপি কষা করেছিলো, আজকে বেতো শাক ভাজা। তো ফাইনালি খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি এবার রুমে। আর রুমে আসার পরে দেখছি আবার পুচুপুরি নড়াচড়া করছিলো, তো তার জন্য ওকে একটু নাড়াচাড়া দিয়ে তারপর মানে একটু খাইয়ে দাইয়ে আবার একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এবার পুচুপুরি ঘুম দিয়ে উঠে বিকেলবেলা কী বলছে সেটা তোমাদের সাথে শেয়ার করি, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। হাসি হাসি হচ্ছে, হাসিও হাসি। তুমি খেলু করছো, তুমি মায়ের হাত ধরে খেলু করছো, মার হাত ধরে, মার হাত ধরে। কি কে হয়েছে, কি বাবা, বাবা বাবা, আমার বাবা কই, কই রে, এই যে নাকি, এই যে নাকি, হাত ধরতে হবে, হাত ধরতে হবে, ধরতে হবে। তেই পেলে পুজো বুড়ি কী বললো। তারপর দেখো রাতে রান্না হয়েছিল একটু লুচি আর এদিকে ঘুগনি, তো পেঁয়াজ দিয়ে লুচি, ঘুগনি আর লঙ্কা দিয়ে জাস্ট অসাধারণ লাগে খেতে। চলো অনেকটা বকবক করে ফেলেছি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, কারণ যেহেতু আমার মেয়ে উঠে যাবে, তো তার জন্য। আমার মেয়ে উঠতেও টাইমও লাগে না, ঘুমোতেও টাইম লাগে না, তো তার জন্য জলদি খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি। আর রুমে আসার পরে ওদের দুধটাগুলো রেখেছি, একটু এখন তুলা দুধ খাওয়াই, তো তার জন্য কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেল, তারপর ওকে খাইয়ে দেবো। তো তাদেরগুলো রাখলাম, আর এখানে তোমার সাথে ভিডিও শেয়ার করছিলাম। আর তো তোমরা পুরোটা দেখতেই পেলে, বুঝতেই পেলে। আর সামনে সুন্দর সুন্দর ধামাকাদার ভিডিও আসতে চলেছে, তো পুরো সবার প্রত্যেকটা ভিডিও দেখবে। আমি জানি না কবে কবে এডিট করে ছাড়তে পারবো, কিন্তু যখনই ছাড়বো তোমাদের সাথে সেটা শেয়ার করবো, তোমরা দেখতে ভুলো না কিন্তু। তো গাইজ চলো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানতে ভুলো না কিন্তু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আর নেক্সট ভিডিও। তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই, টাটা।